সো স্টুডেন্টস, হাতে শেষ কিন্তু আর শুধুমাত্র 4টা দিন, আমাদের পরীক্ষা একদম আমাদের দরজায় চলে এসেছে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে আগামী 4টা দিন তোমরা কিভাবে কাটাবে, কোন কোন জিনিসগুলো ফলো করবে যাতে তোমাদের পড়াশোনাটা খুব চূড়ান্ত দমে চলতে পারে, তোমাদের হেলথটা কিভাবে তোমরা রাখবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হবে তোমার এই যে মাইন্ডটা, এটা কিভাবে তুমি রিল্যাক্স রাখবে। দেখো, এই যে 4টা দিন তোমাকে মাথায় রাখতে হবে কোনো রকম প্রেশার, কোনো রকম অন্য কিছু চাপ না নিয়ে তোমার এই রিল্যাক্স মাইন্ডটাকে কিন্তু রিল্যাক্স রাখতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু তুমি মাথায় রাখবে। এবং আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি তোমাকে বলবো না যে স্টাডি কিভাবে করবে, কিভাবে কত কি করবে, সমস্ত কিছু কিন্তু বলবো যে কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়ে অল্প সময়ের মধ্যে রিভিশন করে মাইন্ডটাকে রিল্যাক্স করে শরীরটাকে রিল্যাক্স দিতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখে নাও। তো সবার প্রথমে আমরা যদি পড়াশোনার কথা বলি, এই যে পড়াশোনাটা আমরা সারা বছর যেমন ভাবে পড়েছি, আগামী 4টা দিন কিন্তু একটু চেঞ্জেস আনতে হবে, একটু টাইম ভ্যারিয়েশন আনতে হবে, একটু নিজের জন্য কিন্তু কিছু কিছু করতে হবে এবং নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করতে হবে। তো এই জিনিসটাকে আমরা 3টা ভাগে ভাগ করবো। সবার প্রথম আমরা দেখবো আমরা কিভাবে করবো, কি করবো, টাইমটাকে কিভাবে ম্যানেজ করবো, থার্ড পয়েন্ট হলো নিজের হেলথটাকে কিভাবে ঠিক রাখবো, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, পড়াশোনার কথা যদি বলি, আমি পড়াশোনার মধ্যে নতুন কোনো জিনিস তোমরা অ্যাড করতে যেও না। দেখো, নতুন জিনিস অ্যাড করলে এমন নয় যে মুখস্থ হবে না, এমন নয় যে তুমি পারবে না, পারবে, হয়তো হয়ে যাবে, কিন্তু পুরোনো জিনিসগুলোর সাথে কিন্তু তোমার একদম খিচুড়ি হয়ে যাবে। তো খিচুড়ি যদি না করতে চাও, নিজেকে কিন্তু আর কোনোভাবে নতুন রকম কিছু অ্যাড অন করতে বলো না। যে পুরোনো জিনিসগুলো পড়েছো সেগুলো নিয়ে রিভিশন করো, সেগুলো নিয়ে নতুন করে আবার শুরু করো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নাও। যে জিনিসগুলো তোমার মনে হয় তুমি পারবে, সেই জিনিসগুলো আরেকবার বেসিকগুলো ক্লিয়ার করে নাও। যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে হয়তো সেই জিনিসগুলো তোমার একটু প্রবলেম হতে পারে, সেই জিনিসগুলো বেসিক ক্লিয়ার করে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? এবার যদি রিভিশনের কথা বলি, রিভিশনের কথা বললে সবার প্রথমে পুরোনো খাতাগুলো নিয়ে নাও। যে পুরোনো খাতাগুলো তোমার রয়েছে, সেই পুরোনো খাতাগুলোকে দেখো, ঘেটে দেখো, রুলস গুলো দেখে নাও, বেসিক রুলস, বেসিক ফর্মুলা, বেসিক কনসেপ্ট, সমস্ত বেসিক গুলো কিন্তু দেখে নাও। এরপরে যখন তুমি অ্যাডভান্স গুলো প্র্যাকটিস করবে, তোমার কিন্তু আবার করে নতুন দেখবে যে নতুন করে তুমি আবার পারছো, ঠিক আছে? এই জিনিসগুলো যখন করতে পারবে, তার পাশাপাশি তুমি টেস্ট পেপার সলভ করো, নতুন পুরোনো খাতাগুলো দেখে নাও। টেস্ট পেপার থেকে তোমরা এবিটিএ করতে পারো, তোমরা ডব্লিউবিটিএ করতে পারো। এছাড়াও তোমাদের স্কুল থেকে যদি কোনো দেওয়া থাকে সেটা তোমরা ফলো করতে পারো, কোয়েশ্চেন ব্যাংক তোমরা ফলো করতে পারো। এবং ইংলিশের ক্ষেত্রে আমি বলবো, ইংলিশের ক্ষেত্রে রাইটিং এর ফরম্যাট গুলো কিন্তু অবশ্যই বারবার দেখে নেবে, কারণ ফরম্যাট ঠিক থাকলেই তোমরা কিন্তু লেখাটাও ঠিক করতে পারবে, ঠিক আছে? এটা ছিল তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। তোমরা পড়াশোনা এই জিনিসগুলো ফলো আপ করতে পারো। টাইম ম্যানেজমেন্টের যদি আমি কথা বলি, সকালবেলা উঠে একটু পড়াশোনা করার চেষ্টা করো। সকালবেলা উঠে আমাদের ব্রেনটা একটু বেশি শার্প হয়ে থাকে, ফ্রেশ মাইন্ডে তুমি পড়াশোনা করতে পারবে। হয়তো সকালে একটু ব্রেকফাস্ট করে সকালে পড়াশোনা শুরু করো, 2-3 ঘন্টা পড়ে নিলে, একটু গ্যাপ নিয়ে 2-3 ঘন্টা পড়ে নাও, তারপরে দুপুরে স্নান খাওয়া দাওয়া করে আবার একটু পড়ে নাও। এবং পড়াশোনার এই যে ব্যাপারটা, সকালে যেই পড়াগুলো করবে সেটা হলো সকালে তুমি এমন কিছু করবে যেটা তোমাকে মুখস্থ করতে হবে, যেটা তোমাকে রিভিশন করতে হবে, সেই জিনিসগুলো করে নাও। 11টা-12টার দিকে এমন কিছু ধরো যেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। হতে পারে যে ইংলিশে গ্রামার প্র্যাকটিস করছো, রাইটিং প্র্যাকটিস করছো, লিখে প্র্যাকটিস করছো। এবং 2-3টের দিকে তোমরা কিন্তু ম্যাথস প্র্যাকটিস করতে হবে, ম্যাথস, ফিজিক্স, এই সমস্ত জিনিসগুলো উত্তর লেখা প্র্যাকটিস করতে পারো। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তোমরা ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিবে। যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে দেখা গেলো তুমি ঘুমোতে ভুলে গেলে, এই জিনিসটা ভুলবে না, কেননা ছোট্ট একটা ন্যাপ হয়তো হতে পারে যে 3-3:30 থেকে 4টা, 4টা থেকে 5টা, এমন একটা 1 ঘন্টার কোনো ন্যাপ নিয়ে নিলে, অর্থাৎ সামান্য একটু সময় ঘুমিয়ে নিলে কিন্তু তোমার মাইন্ডটা আবার কি করবে, দৌড়ানোর জন্য রেডি হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ঘুমানোর জন্য কিন্তু 2 থেকে 3টা চুজ করবে না, কারণ আগামী 4 দিন পরে তুমি পরীক্ষা দেবে। তো সেই টাইমটা চুজ করলে কিন্তু পরীক্ষার দিনে তোমার ঘুম পেতে পারে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা দেখে নেবে। রাত্রে করে সন্ধ্যাবেলা কিন্তু অবশ্যই প্র্যাকটিসের দিকে ধ্যান দেবে, রিভিশন করে প্র্যাকটিস করবে। এবং একদম যে দেরি রাত, অর্থাৎ 9টা-10টা, এই দেরি রাত অবধি কিন্তু তোমরা চেষ্টা করবে নতুন জিনিস না পড়ে পুরোনো জিনিসগুলো, বেসিক গুলো একবার করে পড়ে নেওয়া, ঠিক আছে? এই জিনিসটা তোমরা দেখতে পারো। এবার আমরা যদি হেলথের কথা বলি, হেলথের জন্য তোমাদের আমি বলবো, এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা শুধুমাত্র পড়াশোনা তো করলে হবে না। দেখা গেলো সারা বছর পড়লে কিন্তু পরীক্ষার আগে শরীরটা খারাপ করে নিলে, তো সেই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। তুমি করতে পারো, তুমি কিন্তু এই আগামী 4টা দিন খুব ভালো পরিমাণে জল খাবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম নেবে, অর্থাৎ দিন 3 থেকে 4 লিটার তুমি জল পান করো, 7 থেকে 8 ঘন্টা প্রপারলি ঘুমোবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, দুপুরেও কিন্তু একটু ঘুমিয়ে নেবে, ঠিক আছে? এই জিনিসটা একটু করো বন্ধুরা। সবার পরীক্ষা কিন্তু খুব ভালো হবে, আমি আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে। এই ঘুমের পাশাপাশি কোনো তেল মশলা ঝাল খাওয়ার তোমরা খেও না,
লাইট খাবার খাও, স্ন্যাক্স খাও, ঠিক আছে, ফল খাও, জল খাও, এই সমস্ত জিনিস তোমরা করতে পারো, ভাত রুটি এই সমস্ত জিনিস খেতে পারো, কিন্তু বাইরের খাওয়া দাওয়া একটু প্লিজ অ্যাভয়েড করে এই 4টে দিন। তারপরে পরীক্ষার পরে যত ইচ্ছা তোমরা সেটা কন্টিনিউ করতে পারো। দেখো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল চয়েস, এমন করো না যে এটা তোমাকে ফলো করতে, কিন্তু ফলো করলে আগামী 4টা দিন হয়তো তোমার মাইন্ডটা একটু বেশি রিল্যাক্স হয়ে যায়, ফ্রেশ থাকবে, এবং পরীক্ষার দিন কিন্তু তুমি অনেকটা বেশি কনফিডেন্ট ফিল করবে। দেখো তোমার শরীর যখন ভালো, তোমার মাইন্ড যখন ভালো, তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়েও কনফিডেন্ট ফিল করলে কিন্তু তোমার রেজাল্ট অটোমেটিকলি কিন্তু ভালো হবে, তুমি নিজে থেকে করতে পারবে। সেই কয়েকটা জিনিস তোমরা ফলো আপ করতে পারো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমি মনে করছি তুমিও মনে করবে পরীক্ষা কিন্তু সবার ভালো হবে। বেস্ট অফ লাক সকলকে, সকলেরই ভালো পরীক্ষা হবে। সো এই জিনিসগুলো তোমরা ফলো করতে থাকো।